गुड मर्निंग सबाइके। तो एखन बाजे होच्छे भोर 6:30। आमी मर्निंग वाक करते बेरिएछि और मर्निंग वाक करते बेरोलेई एदेर साथे आमार देखा हये जाय और एदेर जोन्नो आमी खाबारो निये आसि प्रत्येक दिन साथे करे। किभाबे काड़ाकाड़ी करे खाচ্ছে देखो बाच्चा दुटो, एकजन आरेकजनेर पिठेर उपर उठे गेছে, काड़ाकाड़ी करे खाচ্ছে। एदेर साथे देखा करलाम एखन हाঁটতে हाঁটতে, माने आमी जेखाने जाई आर कि डेली गंगार चाकदा गंगार ब्रिज सेखाने जाबो। सेखानेও आमार अनेकगुलो बंधु आछे, तो तादेर साथेও देखा करते हबे, तादेर जोन्नो खाबार निये एसेछि। तो चलो एखन तादेर काछे जाওয়া যাক। आमी चले एसेछि आमार जायगाय, माने चाकदा गंगार ब्रिजे। तो देखो एरा होच्छे आमार बंधु, एखानकार बंधु। आमी सामने गेलेई एरा चले आसबे। ओई देखो चले एसेছে একটা, आरो आसबे। এই যে आरो चले एसेছে। आमी मर्निंग वाक करे এইমাত্র বাড়ি ফিরলাম আর আরেকজনকে দেখো কোথায় লুকিয়েছে, গনু দাদার নিচে লুকিয়েছে। হঠাৎ করে দেখছি গনু দাদার নিচে ঢুকে গেল এসে। ওকে চা খেতে ডাকা হয়েছিল, চা দিতে দেরি হচ্ছে বলে এইভাবে মানে এরকম লুকিয়ে পড়েছে আর কি গনু দাদার নিচে। এই দেখো টুকি, বাবু টুকি, টুকি মিস্টার এখন আসনে বসে চা খাচ্ছে। আর বললাম বলে কিভাবে তাকালো। খাও খাও, আমি ছবি তুলছি না, কেউ দেখছে না। খেয়ে নাও, কেউ দেখছে না তোমার খাওয়া, লজ্জা পেতে হবে না। এখানে আমি একটু আলপনা আঁকছি, আমাদের ঘরে ঢোকার চৌকাঠের কাছে ফেব্রিক দিয়ে একটু আলপনা এঁকে দিচ্ছি। আর আজকে আমাদের টিফিন হয়েছে ছোলার ছাতুর কচুরি, তেঁতুলের টক আর স্যালাড। আমি না তেঁতুলের টকের বদলে ধনেপাতার চাটনি বলতে যাচ্ছিলাম, কিন্তু মুখে এসে আটকে গেল। তারপর ওই কালারটা দেখে মনে পড়লো যে এটা তো ধনেপাতার চাটনি না, এটা তেঁতুলের টক। তো চলো, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আগে খেয়ে নিই। আর আমার আলপনাটা কেমন হচ্ছে বা কেমন আঁকছি সেটা একটু তোমরা জানিও কমেন্টে। আমি এখানে আলপনা নিয়ে বসেছি আর আজকে আমার বড় মামার ছেলে এসছে আমাদের বাড়িতে, থাকবে 2 দিন। তো এইদিকে বড় মামার ছেলে আর আমার দাদার ছেলে একসাথে খেলছে ট্রুথ অ্যান্ড ডেয়ার। একজন আরেকজনকে খুঁজতে বলছে, মানে এক একটা লেখা বলছে, সেই লেখাটা কোথায় লেখা আছে সেটা তাদেরকে বলতে হবে। এরকম খেলছে ওরা। মা এখানে বানাচ্ছে পাটিসাপটা। এর আগের দিন একদিন প্রচুর বৃষ্টি হলো, মানে সারা দিন ধরে বৃষ্টি হলো। সেদিন বলেছিলাম যে পাটিসাপটা খেতে ইচ্ছে করছে, তো সেদিন আর বানানো হয়নি, তার জন্য আজকে বানাচ্ছে। আর আজকে মামার ছেলেও এসেছে, তো দুজনের জন্যই বানাচ্ছে। এদিকে পাটিসাপটা ভাজা হচ্ছে আর আমি এখান থেকে একটা গরম গরম পাটিসাপটা তুলে নিলাম। প্রচণ্ড গরম, ধরে রাখতে পারছি না। পিঠে খাওয়ার পর স্নান টান করে ফ্রেশ হয়ে খেতে বসলাম। আর আজকে দুপুরের মেনু হয়েছে শিম বাটা ঝাল ঝাল করে, আর এদিকে আলু দিয়ে পাঙাশ মাছের ঝোল। আমাদের বাড়ির সামনে দিয়ে এখন বইমেলার শোভাযাত্রা যাচ্ছে, তাই আমি আর ভাই দেখতে বেরোলাম। আমরা বারবার আসতে চাই, অনেকটা জায়গা দেওয়া যায় বা প্রথমবার আবার নতুন আনা হয়, কারণ আমাদের
মা আসেনি? হাই করে দে। এটা নাচের স্কুল, ওদের প্রিয়াঙ্কা দিদি। হ্যাঁ, এই যে এসছে আজকে আমাদের বাড়িতে, একে নিয়ে বেরিয়েছি দেখতে। বেরিয়ে দেবো। খেয়েছিতে হচ্ছে না রে, সামনের গুলো এতক্ষণে মাঠে পৌঁছে গেছে। হ্যাঁ, পিছনে মনে হচ্ছে, আর পিছনে আরো গান টান আছে। এসেছে অনেকটা লম্বা এই বছরে। এখন ভাইকে নিয়ে একটু পার্কে যাচ্ছি। ভাই যখন এর আগের বার এসেছিল, আগের বারও বইমেলার সময় এসেছিল, তো ওকে নিয়ে যেই পার্কটাতে গেছিলাম সেই পার্কটা ওর খুব পছন্দ হয়েছে। এইবারও ওই পার্কেই যাচ্ছি। এর আগের বারে তো পার্কের গেট বন্ধ ছিল বলে ও পার্কের গেট টপকে ঢুকেছিল, এইবারে বন্ধ থাকবে না খোলা থাকবে জানি না। এখন আসলাম চাকদা সৎকার সমিতির কালী মন্দিরে। পার্কে যাওয়ার রাস্তাতেই এই মন্দিরটা পড়ে। আজকে তো অমাবস্যা, ভাবলাম মায়ের সাথে একটু দেখা করে আসি, কিন্তু মন্দিরের গেট বন্ধ দেখতে পাচ্ছি। আবার এইদিকে মায়ের মুখটাও পর্দা দিয়ে ঢাকা রয়েছে, খোলেনি এখনও, মনে হয় সন্ধেবেলায় খুলবে। দেখি পার্ক থেকে ফেরার পথে আরেকবার আসবো, এসে দেখা করে যাব মায়ের সাথে। অনেক দিন ধরে কেউ ব্যবহার করে না, তার জন্য জঙ্গল হয়ে রয়েছে, জঙ্গল প্লাস ময়লা। কি করবি? ঢুকে কি করবি এই জঙ্গলের মধ্যে? কতটা জঙ্গল, দুলনা নদীকে কতটা হবে?
তুই একা ঢুকলে ঢোক, চল আমি গিয়ে দাঁড়াচ্ছি, তুই একা ঢোক, ঢুকে কি কি চড়বি চড়ে চলে আয়। চল না তুই, আমি ওইভাবে ঢুকবোই না। গেট মেট ভাঙবে না। সে গেট ভাঙবে না জানি, কিন্তু ঢুকে আর বেরোতে পারবো না আমি। সব পাড়ায় না না, আমি ঢুকবোই না, আমার ঘাস নিতে হবে মেয়ের জন্য। তাহলে ঘাস তুলবি কোথা তুই? ঘাস তুলবো, দেখি ঠিক খুঁজে পেয়ে যাবো। চড়বি না? সিসটা অন্যদিকে ঘুরিয়ে দিয়েছে, এইদিকে ঘোরানো ছিল না। সিসটা অন্যদিকে ঘুরিয়ে আবার চেন দিয়ে বেঁধে রেখেছে। কি? ও ভাই এখন হাতা ফাতা মানে জামার হাতা গুটিয়ে রেডি হয়েছে গ্রিল টপকানোর জন্য। আবার নাড়িয়ে দেখছে খুলে যাবে নাকি। খুলবে না, তুই নিশ্চিন্তে যা, তালা তালা দেওয়া গ্রিলে। দেখিস পরে হাত পা ভাঙিস না যেন। যা, পাঁচিলটা ধরে নে শক্ত করে। হ্যাঁ, পা দে পা দে। এ পাঁচিলটা ধরে নে, ওই যে ওই ইয়ে পাইপ মতো আছে কালো পাইপটা, ওইটা শক্ত করে ধরে নে। আর গরু কোত্থেকে ডাকে? ভিডিও অফ করবো? ভাই নেমে গেছে। এই ওটা ভাঙা দোলনা, এই পাশেরটা ভাঙা দোলনা, ওইটা ভালো, ওইটাতে যা। স্লিপারটার অবস্থা দেখ একবার, ধুলো টুলো পড়ে কি অবস্থা হয়েছে স্লিপারের। ওই যে স্লিপারটা, দোলনায় ধুলো। শম্ভুজি আসছেন, ভাই আমি সাইড দিই। এ ধুলো ঝেড়ে নিয়েছিস? ও আরেকজন আসছেন। ওই যে ভাই দোলনা চড়ছে। কি হলো, চড়। এই দাদাগুলো এখন পার্কের গেট খুললো। এরা ক্রিকেট খেলতে আসে প্রত্যেক দিন বিকেলবেলা। যেই পাশে ওরা ক্রিকেট খেলে সেই পাশটাই শুধু পরিষ্কার রয়েছে দেখলাম, আর বাকি এই যে বাচ্চারা যেখানে দোলনা চড়ে বা স্লিপার চড়ে এই পাশটা একদম জঙ্গল হয়ে গেছে। এই পাশটা বহুদিন কেউ ব্যবহার করে না। আর এই যে ক্রিকেট খেলার জায়গাটা পরিষ্কার রয়েছে, যেহেতু এরা ব্যবহার করে। ভাই এদিকে চড়ছে দোলনা, আর এইদিকে দাদাগুলো ক্রিকেট খেলছে। এর আগের বছরে যখন ভাইকে এখানে নিয়ে এসেছিলাম, ভাইয়ের একটা সঙ্গী জুটে গেছিলো, ভাইয়ের বয়সী একজন সঙ্গী জুটে গেছিলো ক্রিকেট খেলার ওখানে। মানে ওই দাদাগুলোর যে কোনো একজনের ভাই এসছিল, তো আমার ভাইও খেলছিল ওই ভাইটার সাথে। তোর আগে যাও, কত আগে যাও। দাঁড়া 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 দাঁড়া, এ পিছনে দাঁড়া, দাঁড়িয়েছিস? একসাথে পিছনে দিয়ে তারপর একবারেই গাবো, ঠিক আছে? একসাথে এটা ছবি তুলি না।
সরে যাব, দাঁড়া আমি সরে যাই তারপর নাম। তিল ছবি, আচ্ছা দাঁড়া তুলছি, নে নাম, ধরে নামে কেউ। পড়বি না, এটা এমনি ঘুরবে। আরে পড়বি না, কি অবস্থা। এটা ঘুরছে, উঠতেই তো পারবো না, সে তো কোনো ব্যাপার না। উঠেছিস? দাঁড়া, উঠিনি এখন। আবে পড়বি না ভাই, যদি পড়েও তো যাই। তুই মাঝখানে বসে পড়, মাঝখানে বসে পড়। বসবো? হ্যাঁ, ওই যে গোল মতো ওইটা আছে, ওইটাতে বসে পড়। রুক, ঠিক আছে? দাঁড়া, দাঁড়া, নিজে নিজে ঘোরা দেখি। নিজে নিজে ঘোরাবো? হ্যাঁ, নিজে নিজেই ঘোর। প্ল্যানটা করি। জোরে ঘোরাবো? তাহলে আমার ক্যামেরা অফ করতে হবে। হ্যাঁ, ওদের বলটা পার্কের বাইরে বেরিয়ে অন্য একজনের বাড়িতে ঢুকে গেছে। ধরবো, নাম। তো এখন আমরা পার্কের থেকে বাড়ি ফিরছি, আর ভাই এখন ওই গোলাপি বাড়িটার কলিং বেল টিপে পালাবে বলছে। এটা সেই চার্চের মতন ঘন্টার শব্দ। যা টিপে আয়, যা। আবার টিপতে গেল কলিং বেলটা। হলো না। পার্ক থেকে বাড়ি ফেরার পথে আরেকবার আসলাম মন্দিরটাতে, কিন্তু এবারে গেট খুলেছে, অথচ মায়ের মুখ এখনো খোলা হয়নি, পর্দার বাইরে দিয়েই দেখতে পাচ্ছি। এইমাত্র বাড়ি ফিরলাম, ফিরে দেখছি মা এখানে আবার পিঠে বানাচ্ছে। এখানে বানাচ্ছে হচ্ছে দুধ পুলি, না সরি দুধ সরা। ওই যে পাশের গ্যাসটা মানে পাশের ওভেনটাতে দুধ সরা বলে ফেলছি আবার, পাশের ওভেনটাতে সরা পিঠে ভাজা হচ্ছে, আর এইদিকে হাঁড়ির মধ্যে দুধ রয়েছে। তো সেই পিঠেগুলো দুধের মধ্যে ডুবিয়ে রান্না করা হচ্ছে। এই যে আরও কি সব মশলাপাতি বের করছে দুধ সরাতে দেওয়ার জন্য। ভাই এখানে পিঠে খাওয়া শুরু করে দিয়েছে, আর আমার পিঠেটা রয়েছে আলগা পড়ে রয়েছে, আমিও বসবো খেতে। যেহেতু আমি ভিডিও করছি আর পিঠের ছবি তুলছি কন্টিনিউ, তার জন্য আমি এখন খেতে পারছি না। আগে একটু ভালো করে ছবি তুলে নিই, স্ট্যাটাস দিতে হবে তো তার জন্য। তো ছবি তোলা হয়ে গেলে তারপর আমি খাবো। এই যে পাটিসাপটা, দুধ সরা আর এমনি ভাজা সরা। এই দেখো বোনও চলে এসছে পিঠের গন্ধে গন্ধে। ও নাকি পড়াতে যাবে, ঢপ মারলো, ঢপ মেরে চলে এসছে। 7টা থেকে পড়ানো, ফোন করেছিল।
দেখছে দেখো পিঠে খাওয়াটা, দেখছে দেখো, শুধু লোভ দিচ্ছে কিভাবে। কেমন আছো? ঘুম দিয়ে উঠলা? এই যে ভাজা যে সরা পিঠেটা, এই সরা পিঠেটার মধ্যে মা ধনেপাতা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েছে। একবার খেয়ে দেখলাম, বেশ ভালোই লাগছে খেতে। তো সস দেবে বললো, সসের জন্য অপেক্ষা করে বসে আছি। সসের নতুন বোতল ফুটো করে সসটা ঢালতে গেছে, আর কিভাবে ছড়িয়ে ছিটিয়ে গেছে দেখো, সসটা পুরো প্লেটে ছড়িয়ে গেছে। তো সস দিয়ে একবার খেয়ে দেখি কেমন লাগে। আর এইদিকে দেখো ভাই বোনের ভালোবাসা চলছে। দিদি খাইয়ে দিচ্ছে ভাইকে একটা ভাজা সরা, ভাই খাবে না বলছিল। ভাজা সরা পিঠেটা খাওয়া হয়ে গেছে, এখন খাবো দুধ সরা। বাহ, বেশ সুন্দর সফট হয়েছে। তো চামচ দিয়ে কাটলাম, বেশ মানে সফট হয়েছে, সহজেই কাটা হয়ে গেল আর কি। এদিকে দাদু আর নাতনির গল্প চলছে। দাদু গতকাল বাড়ি ছিল না, আজকে সকালে, মানে সকালেও না, ওই বেলা 12টার দিকে আজকে দাদু বাড়ি ফিরেছে। তারপর থেকে নাতনিকে সেভাবে কোলে নিতে পারেনি, মানে নাতনিকে কোলে নিতে গেছিল, কিন্তু নাতনি খ্যাক খ্যাক করে তাড়িয়ে দিয়েছে দাদুকে। তো এখন কোলে নিয়ে দাদু আর নাতনি গল্প করছে। আর এইদিকে নিচে বসে ভাই ফটো ফ্রেম বানাচ্ছে, মানে ফটো ফ্রেমে রং করছে আর কি সাইডগুলোতে। বাড়ি থেকে ফটো ফ্রেমটা বানিয়ে নিয়ে এসছে, এখানে এসে রং করছে। এই আবার করতে বল না। ওই দেখ পুচু কি বলছে, ক্যামেরা নিয়ে রেডি হয়েছে, দেখ ও ছবি তুলবে, আবার করতে বলছে। পা টেনে ধরছে, কি করতে চার। মায়ের কথা কেউ ভালো রকম। তোর ফোন দেখছে, তোর ফোন দেখছে। ও ঘুম পালে ঘুম পাড়ি দে। আজকে সন্ধেটা বেশ হাসি মজা আনন্দ করেই কাটলো। আমার দিদিকে ভিডিও কল করেছিল বাবা, আর দিদির ছেলেটা নতুন নতুন জিনিস শিখছে, উ উ করতে শিখেছে। ওর উ উ করা নিয়েই বেশ হাসলাম, সবাই মিলে খুব আনন্দ করলাম। তো এখন খেতে বসেছি। আর আজকে রাতের মেনু হচ্ছে পরোটা, আলু দিয়ে, সয়াবিন দিয়ে আর শিমের বীজ দিয়ে একটা সবজি। তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আবার দেখা হবে নতুন ভিডিওতে।